বাবা চিন্তা করলো রে তো সত এটা বিয়া দিও বিয়া দিয়া দিলে আর সৎসঙ্গ যাইতে পারবে না বউয়া ঠয়ে রাখি দিব বিয়া দিল আর বউয়ে বলে তুমি কোথাও যেতে পারবে না তুমি ছাড়া আমার ভালো লাগে না সৎসঙ্গ যায় মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় তার গুরুজি বললো দিন আগে তো বরাবর আসছে রোজ আসছে এখন এই মাঝে মাঝে আসছ কেন আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হইলে কি হইল বিয়ে হইলে আসা যায় না মেয়েটা আমার স্ত্রী আমার ছাড়া ভালো লাগে না না খাইতে খায় না আমার অতি পিয়ার করে পিয়ার করলো করিয়া তুমি সৎসঙ্গ আসা বন্ধ করে দিলে প্রায় শোন এ ভালোবাসা নয় এই সংসারে ভালোবাসা নাই এই যার কথা বলছি সে আমাদের ভালোবাসে সে ভগবান আমাদেরকে ভালোবাসে ভগবানে কিরকম ভালোবাসে এই জগতে ভগবান দেখ আমার ভিতরে আছে ভগবান ভিতরে আছে না পরমাত্মা রূপে এ দেখ সব সময় থাকে আমার ভিতরে ভগবান ভগবান যদি চলে যায় তো আমি মরা এই জন্য ভগবান আমাদের সব সময় থাকে কেন জীবাত্মা আর পরমাত্মা ওরে জীব চল আমার সঙ্গে চল পরমাত্মার সঙ্গে চল পরমাত্মা আত্মার আত্মা কৃষ্ণ কৃষ্ণর অংশ এ কণা মাত্র পরমাত্মা এই পরমাত্মা আমাদের সব সময় থাকে বলে ওরে জীব চল আমার সঙ্গে চল আমার কথা শুন সংসারী জীব কথা শুনে না জীব সংসারী কথা শুনে সংসারী কথা বলে এ হইল পরমাত্মা এই পরমাত্মার সঙ্গে আমরা যদি মিলি যাই জীবাত্মায় মিলে তাহলে আমরা ভগবানের কাছে চলে যাব আর এই সংসারের ভালোবাসা যা কপট যা স্বার্থের ভালোবাসা স্বার্থ পাইল না পাইলে ভালোবাসা নাই স্বার্থ আছে তো ভালোবাসা না বাবা আমার স্ত্রী খুব ভালোবাসে মা বাবাও আমাকে না দেখলে থাকতে পারে না একমাত্র ছেলে আমি আর স্ত্রী ভালোবাসে মা বাবা ভালোবাসে সবাই আমাকে আদর করে রে তাহলে কিরকম বুঝাইব তোর এখন পরীক্ষা করে দেখ ভালোবাসে কিনা কিরকম পরীক্ষা করবো
ঝুঁকি পুরুষ তো একটা পাতা ছিল গাছের পাতা, এই পাতাটা নিয়ে যাও, করে যখন উঠবে ওটা না কাটিস শ্বাস, শ্বাসের সঙ্গে যখন পাতার গ্রামটা উঠবে তখন তুই অচেতন হয়ে উড়ে দিবি, অচেতন হবে কিন্তু তোর জ্ঞান থাকবে ভিতরে, কানে শুনবে আর মরার মতো শ্বাস টাস বন্ধ হয়ে যাবে, বডি থাকবে। এই পাতাটা নিয়ে গেল, করে যখন উঠলো তখন দিল কে আছে রে, আমি মরি গেলাম রে, বড় বড় মরি গেলাম, কে আছে রে, যে করে মরিয়া পড়তে পড়তে মরি গেল, মরি গেল হাসা। তখন খান্দা মরি গেল, বউও কান্দে, মা বাবায় কান্দে, একটা ছেলে কান্দিবে না, কান্দিবে না। যখন গ্রামের লোক আসি গেল, কান্দিলে কি হবে, মরারে তো আর রাখতে পারবে না, শ্মশানে নিয়ে যাইতে লাগবো, কান্দাঘাটে ঘোড়ায় কোনো কাম হবে না, চলো ঘোড়া গেল, চলো শ্মশানে দিয়ে চলো। মানে বলছে তার গুরুজি আছে, গুরুজি কে জিজ্ঞাসা একটু মরা ছেলে, গুরুজি ওটা দেখো একটু জানাই দেব না, এ তো সৎসঙ্গ করে কোন জায়গায় আমরা জানাশোনা আছে, তার গুরুকে বলি দেব, আমার ছেলে তো মরি গেল কি, আর তোমার একটু শিষ্য ছেলে সৎসঙ্গ করতো, মরে গেল। তখন গুরুজিকে জানানো হইল, গুরুজিও আসলো, আসিয়া বললো হায় হায় হায়, আমার অতি প্রিয় ভক্ত ছিল, মারা গেল। আচ্ছা আমি একটা জ্ঞান করে দেখি, পছন্দ যায় না, জ্ঞান করিয়া বলছে আচ্ছা এক কাম করো, নতুন পাতিলে করিয়া জল নিয়ে আসো, দুর্বার গাছ নিয়ে আসো, পড়িল, পড়িয়া বলছে এই জলটা আমরা তো বাবাই বলতেছে আমি বুড়া মরিলাম না, আমি মরি গেলাম না, মায়ে বলছে আমি কেন মরলাম না, স্ত্রী বলছে আমি কেন মরলাম না, আমার স্বামীটা মরে গেল, সবাই তো হাত কান্দাঘাটে করতেছে, তোমরা তো বলছো মরলাম যে এই জলটা যে খাবে মরে যাবে আর সেটা বাঁচিয়ে দেবে। বাবা তুমি তো বুড়া হয়ে গেছো, মরতে লাগবো, তুমি জলটা খাইলাম, আমি খাইতে পারি, আমার বুড়িটাকে দেখবে, বুড়ির কি অবস্থা হবে দেখবে না, মারা গেছে, মরা ছেলে আবার মরে গেছে, ঘুমাইতে পারি না, বুড়িয়ে খাও, বলে আমি মরে খাইলে বুড়া রেখে বউ তুমি তো বলছো আমি মরলাম নয়, সবাই তো বলছো আমরা মরে গেলে ভালো আসলে কোন কেউ জল খাও না কেন, স্ত্রী বলে আমি জল খাইতে পারি, আমি মরে গেলে তিনি তো বাঁচবি, তিনি তো বিয়া করতে পারবেন, আমি জল খাইয়া মরে মরবো কেন,
ও যে বুড়া বুড়িও জল খাইল না, আর এ কিন্তু সব শুনছে, সব ভিতরে জ্ঞান আছে। এই কথা দিল, অজ্ঞান হয়ে গেল, কিন্তু জ্ঞান আছে ভিতরে। বইও জল খাইল না, মা বাবা জল খাইল না, আমরা জল খাবো না, আমরা বলবো না। ছেলে মরে গেছে, মরে গেছে, যেমন এই জন্য তো এর পরিবর্তে আমরা কিরকম মরি। গুরুজি বলছে আমি খাই আমি মরি যাই, তুই মরি যাও। বাবা তুই বাবা তুমি যদি মরে যাও, তোমার তো ছেলে মেয়ে নাই, কিছু নাই, আমি চাইলেও খুব বলা, খুব বলা তোমরা অবশ্য মরবে না, আমি মরি গেলে আমি মরবো না। দেখ আমি জলও আইব, আমিও মরবো না, ছেলেও বাঁচে যাইব। এই উঠ 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 উঠ, তখন যেতে দাঁড়িয়ে গেল, দাদা ছেলে বাঁচি গেল। তখন তো সব আনন্দ সীমা নাই। ছেলে তুই শুনলি কিছু, তোর জন্য সব মরলো, তুই বলছে কত আদর করে বউয়ে, মা বাবা মরলো না তোর পরিবর্তনে। গুরুজি চলো, আমি তোমার সঙ্গে চললাম। আর আমার মাও নাই, বাবাও নাই, স্ত্রীও নাই, আমি আপনি আমার গুরুই আছেন। এই গুরুর সঙ্গে চলে গেল। স্বামী স্ত্রী তারা বলতে, স্বামী তো চাকরি করে, স্বামী আরোটা করবো, আমি তো 6 মাস দেখতে লাগবো, অন্য পরিবর্তন চাকরি পরিবর্তন, আমি ছাড়া তুমি ছাড়া আমি থাকতেই পারবো না, তোমার ছাড়া আমার গতি নাই, তোমার না দেখলে আমি বাঁচবই না। ভাবলো এ কত ভালোবাসে আমারে, পরীক্ষা করি। কি করলো, দরজা আছে না, দরজার সামনে মরে গেল। তোমার কান্না কাটে করতে করতে সব আসি গেল, মরে গেছে। তো একে তো মরে নাই, মরার বান করিয়া দরজার সামনে এমন জায়গায় যে এই দরজা না কাটলে বাইর হবে না, এমন ভাবে পড়ছে, মারা গেছে। সবাই মিলে একদম নিচে লাগবো, বাইর করবাই কিরকম, দরজা তো কাটতে লাগবো, দরজা না কাটলে তো বাইর করা যাবে না, এমন জায়গায় মারা গেছে। স্ত্রী বলছেন দরজা কাটিয়া গেলে তো হবে না, কান হাত কাটিলেও মরে গেছে তো, আর হাত কাটিয়া বাইর হইল, যখন হাঁটতে গেছে তখন ধরতে নিচে গেছে। তাই মরি নাই, মরো নাই, তো মরি নাই। দেখলাম তোমরা কত ভালোবাসো, দরজা কাটবে না, আমার হাত কাটবে, এই বুঝে আমার ভালোবাসো। স্ত্রীকে ত্যাগ করে চলিল। ভালোবাসা পরীক্ষা না করলে বোঝা যাবে না কত ভালোবাসা জগতের মধ্যে। এই জগতে কোনো ভালোবাসা নাই। ভালোবাসো ভগবানকে, ভগবান আমাদের কত ভালোবাসে।
এই যে আমাদের আমরা কোনো কাম নাই কাজ নাই, যারা সংসারী মানুষ সারা দিন রাত কাজ করে, করিয়া সন্ধ্যার সময় পুরা রুটি খায়। আর আমরা কে করতেছি? কাম করছি, বদনও করছি না, এ সাধুর বেশটা ধরছি, সাধুর বেশ ধরিয়া আছি। এতেই আমাদের কি হচ্ছে, আমাদের মতো সুখী কেউ আছে নাকি? ভালো ভালো খাচ্ছি, ভালো করছি, সুখে আছি, কোনো চিন্তা নাই, কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, এগুলি কে করছে? এই সাধুর বেশ ধরায় যদি এইরকম সুখ মিলে, সাধু হইলে কি হবে? সত্যিকার সাধু যদি আমি হই, কি হবে? এই ব্রহ্মাণ্ডে জানবে, ভগবানে জানবে, ভগবানের কৃপা মিলবে, কথা জানবে। এই যে বড় বড় মহাপুরুষগণ আছেন, এরাও তো আমার মতো তো দুই হাত দুই পাও, আমার মতো তো মানুষ। হ্যাঁ, যত যত আমরা প্রধানমন্ত্রী আছে, এটা মানুষ তো, তারে জগতে জানে, আমারও জানে না কেন? আমি আর জানে না, আমি তো সেই রকম মানুষ হইতে পারি নাই। আমার সে মহামানব, কত কত মহামানব, যারা মহামানব হইয়া গেল, আমরা হইতে পারলাম না। হইতে তো পারলাম না, এই মাল্লা তিলকটা ধারণ করলাম, এই বেশটা নিলাম, এতেই যদি আমরা এত সুখী হই, যদি বোধন করতে পারতাম, এগুলি বোধন করতে গেলে এক জন্মে হয় না, অনেক জন্ম লাগে। স্কুলে পড়লে 1 বছরে চাকরি মিলে না, 1 বছরে পাস করা যায় না, কত বছর লাগে চাকরি পাইতে। যে আমাদের এইরকম মহাপুরুষ হইতে গেলে এক জন্মে হবে না, কত জন্ম লাগবে। আর এই দরিয়া থাকলে ধর্ম, দরিয়া থাকো, তাহলে একদিন তুমি মহামানব হয়ে যাবে। হরে কৃষ্ণ।